ছোট্ট একটা গ্রামের দুইটি হৃদয়ের গল্প, যেখানে ছিল স্বপ্ন, ভালোবাসা আর বিচ্ছেদের গভীর কষ্ট। এক বর্ষার দিনে শুরু হওয়া তাদের প্রেম সময়ের সাথে আরও গভীর হয়েছিল। কিন্তু ভাগ্য তাদের আলাদা করে দেয়। বছরের পর বছর জমিরুল অপেক্ষা করে শুধু একটিবার আজমাকে ফিরে পাওয়ার আশায়। তারপর এক বৃষ্টিভেজা সন্ধ্যায় ঘটে যায় এমন এক ঘটনা, যা চোখে জল এনে দেবে সবার। এই গল্প শুধু ভালোবাসার নয়, এটা অপেক্ষার, বিশ্বাসের আর সত্যিকারের অনুভূতির গল্প। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর অনুভব করুন এমন এক ভালোবাসা, যা সময়ও ভাঙতে পারেনি। জমিরুল আর আজমার গল্পটা শুরু হয়েছিল এক ছোট্ট গ্রামের মেঠোপথ থেকে। গ্রামের নাম ছিল শান্তিপুর। চারদিকে সবুজ ধানক্ষেত, কাশফুল আর ছোট্ট একটা নদী। সেই গ্রামের সবচেয়ে শান্ত আর ভদ্র ছেলে ছিল জমিরুল। কম কথা বলতো, কিন্তু যার সাথেই কথা বলতো, মন দিয়ে বলতো। আর আজমা, সে ছিল গ্রামের সবচেয়ে হাসিখুশি মেয়ে। তার চোখে ছিল একরাশ স্বপ্ন, আর মুখে ছিল মায়াভরা হাসি। গ্রামের সবাই তাকে খুব ভালোবাসতো। প্রথম দেখা হয়েছিল এক বর্ষার সকালে। স্কুলের সামনে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আজমা ছাতা আনেনি, সে এক কোণে দাঁড়িয়ে ভিজছিল। জমিরুল দূর থেকে দেখছিল। তারপর ধীরে ধীরে এগিয়ে এসে নিজের ছাতাটা আজমার মাথার উপর ধরল। আজমার অবাক হয়ে তাকিয়ে বলল, তুমি ভিজবে? জমিরুল হালকা হেসে বলল, তুমি ভিজলে আমার বেশি কষ্ট হবে। সেদিন থেকেই শুরু হয় তাদের গল্প। ধীরে ধীরে তারা খুব কাছের বন্ধু হয়ে উঠল। প্রতিদিন স্কুল শেষে নদীর পাড়ে বসে গল্প করত। আজমা আকাশ দেখতে ভালোবাসত, আর জমিরুল ভালোবাসত আজমার মুখের দিকে তাকিয়ে থাকতে। একদিন বিকেলে আজমা বলল, তুমি সবসময় এত চুপচাপ কেন? জমিরুল মাটির দিকে তাকিয়ে বলল, সব কথা সবাইকে বলা যায় না। আজমা হেসে বলল, তাহলে আমাকে বলো। সেদিন জমিরুল প্রথম নিজের মনের কথা বলেছিল। নিজের স্বপ্ন, নিজের কষ্ট, নিজের ভয়, সব কিছু। আর আজমা মন দিয়ে শুনেছিল। তারপর থেকে তারা একে অপরের অভ্যাস হয়ে গেল। রাতে ঘুমানোর আগে কথা না বললে জনের কারোরই ঘুম আসতো না। একদিন আজমা বলল, যদি কোনোদিন আমি হারিয়ে যাই? জমিরুল সঙ্গে সঙ্গে বলল, তাহলে আমি পুরো পৃথিবী খুঁজে তোমাকে নিয়ে আসব। আজমা মুচকি হেসেছিল, কিন্তু তার চোখের কোণে জল ছিল। সময় যেতে লাগলো, তাদের ভালোবাসা আরো গভীর হতে লাগলো। গ্রামের মানুষও বুঝতে পারল, তারা একে অপরকে ভীষণ ভালোবাসে। একদিন পূর্ণিমার রাতে নদীর পাড়ে বসেছিল তারা। চারদিকে ঠান্ডা বাতাস, চাঁদের আলোয় আজমাকে স্বপ্নের মতো লাগছিল। জমিরুল আস্তে করে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। আজমা লজ্জা পেয়ে মাথা নিচু করল। তারপর ধীরে বলল, আমার জীবনটা শুধু তোমার সাথেই কাটাতে চাই। সেদিন জন অনেক স্বপ্ন দেখেছিল। একটা ছোট্ট বাড়ি হবে, বাড়ির সামনে ফুলের বাগান, সন্ধ্যায় জন একসাথে চা খাবে। আর তাদের ছোট্ট একটা মেয়ে হবে, যার নাম রাখবে মেঘলা। কিন্তু সুখের গল্পগুলোতে হয়তো কষ্ট লুকিয়ে থাকে। হঠাৎ একদিন আজমার বাবা অসুস্থ হয়ে পড়লেন। পরিবারের অবস্থা খারাপ হয়ে গেল। তখন আজমার পরিবার সিদ্ধান্ত নিল শহরে চলে যাবে। খবরটা শুনে জমিরুল যেন ভেঙে পড়ল। সে সারারাত নদীর পাড়ে বসেছিল। পরদিন আজমা তার সাথে দেখা করতে এলো। তার চোখ লাল হয়েছিল কান্নায়। আজমা কাপা গলায় বলল, আমাকে যেতে হবে। জমিরুল চোখের জল আটকে বলল, আমাকে ছেড়ে? আজমা হঠাৎ তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। আমি যেতে চাই না জমিরুল, কিন্তু আমার কিছু করার নেই। সেদিন জনের কান্নায় পুরো আকাশটা যেন ভারী হয়ে গিয়েছিল। বিদায়ের আগে আজমা নিজের হাতের ছোট্ট একটা নীল চুড়ি খুলে জমিরুলকে দিল। বলল, যেদিন আবার দেখা হবে, এটা আমাকে ফিরিয়ে দিও। তারপর গাড়ি চলে গেল। জমিরুল শুধু দাঁড়িয়ে রইল। চোখের সামনে তার পৃথিবীটা দূরে চলে যাচ্ছিল। দিন কেটে গেল, মাস কেটে গেল, বছরও কেটে গেল, কিন্তু জমিরুল আজমাকে ভুলতে পারল না। সে প্রতিদিন সেই নদীর পাড়ে যেত, যেখানে তারা একসাথে বসত। সেই নীল চুড়িটা এখনো তার কাছে ছিল। একদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। জমিরুল নদীর পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ পিছন থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো, এখনো কি আমার জন্য অপেক্ষা করো? জমিরুল ধীরে ধীরে পিছনে তাকালো। তার সামনে দাঁড়িয়ে আজমা, একই মায়াভরা চোখ, একই হাসি, শুধু চোখের নিচে একটু ক্লান্তি। জমিরুল কিছু বলতে পারছিল না। তার চোখ দিয়ে শুধু পানি পড়ছিল। আজমা ধীরে কাছে এসে বলল,
আমি অনেকবার ফিরে আসতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। জামিরুল কাপা হাতে সেই নীল চুড়িটা বের করল। আমি জানতাম তুমি একদিন ফিরবেই। অ্যাজমা কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরল। চারদিকে তখন বৃষ্টি পড়ছিল, কিন্তু সেই বৃষ্টির মাঝেও দুজনের হৃদয়ে যেন নতুন সূর্য উঠেছিল। সেদিন নদীর পাড়ে দাঁড়িয়ে জামিরুল বুঝেছিল, সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না। সময় তাকে দূরে নিয়ে যেতে পারে, কিন্তু যদি ভালোবাসা সত্যি হয়, তাহলে একদিন না একদিন সে ঠিক ফিরে আসে।